সন্ধ্যাবেলা দোকানে পৌঁছে গেছি আর রান্না করছি ডিম কারি, আর সেই সাথে রাত্রে রুটি হবে। তো কাস্টমারদের জন্য ডিম কারি আর রুটির ব্যবস্থা হচ্ছে, বন্দোবস্ত হচ্ছে। এখন যেহেতু নতুন দোকান, বারবারই বলছি অল্প অল্প করেই রান্না করা হচ্ছে, একদম কম করে। এখানে দেখতে পাচ্ছ 6টা ডিম রয়েছে, আর এছাড়া কিন্তু রুটির সাথে তরকাও রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এটা কি, ফোনপে থেকে একটা কিউআর কোড লাগানো হয়েছে, এইদিকেও আছে। আর স্ট্যান্ডিটা দেয়নি, মানে আমাদের এখানে একটি ছেলে কদিন আগে এসেছিলো, এসে বলে গিয়েছিল যে এরকম লাগিয়ে দেবে। তো আজকে এসে ওগুলোকে পুরো একদম সেট করে দিয়ে গেছে। তোমাদেরকে দেখাই, ওরা একটা বক্স দিয়েছে, যেই বক্সটাতে রিমাইন্ডার দেয়। তো সেটাতে চার্জারও আছে, খুব সুন্দর একটা বক্স, তোমাদেরকে দেখাই চলো। তো দেখে নেবে। তো এই যে দেখো বক্সটা, এটা হচ্ছে মানে ওই যখন কেউ পেমেন্ট করবে বক্সটাতে, স্পিকারটাতে সেটা অ্যানাউন্স করবে। তো এটার সাথে একটা চার্জারও আছে, তাহলে চার্জ দিতে হয়। ভারী সুন্দর, ছোট্টর ওপর দেখতে, সাদা রঙের, খুব কিউট। পেছনে আবার একটা কিউআর কোড রয়েছে। তো এই বক্সটা দিয়ে গেছে। আর তোমার দেখাই, আমাদের যে এই চার্জারটাও ভারী সুন্দর দেখতে, পার্পল কালারের চার্জার। তো যাই হোক, আস্তে আস্তে করে একটা একটা মানে হার্ডল টপকাচ্ছি আর কি। এখনও অনেকটা রাস্তা চলা বাকি, অনেক হার্ডল আছে। এই যে দেখো কি সুন্দর পার্পল কালারের চার্জারটা দেখতে, খুব মিষ্টি না? তো যাই হোক, যেটা বলছিলাম, এখনও অনেক হার্ডল আছে। তো আমি বিশ্বাস করি গোবিন্দ আছে মাথার উপর, কখনো কোনো দিন কারো খারাপ করিনি। অতএব গোবিন্দ সব কিছু ঠিক করে দেবে। এতদিন যখন আমার কোনো ক্ষতি হতে দেয়নি গোবিন্দ, মাথার উপর যখন তার আশীর্বাদ আছে, তখন সবটাই ঠিক হয়ে যাবে। তো চলো এর সাথে দেখো আমার কিছু হোম ডেলিভারি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। যে চিলি চিকেন এবং ফ্রাইড রাইসের অর্ডার ছিল, তো সেই চিলি চিকেন এবং ফ্রাইড রাইস রেডি করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কন্টেনারে করে সাজানো হয়েছে। আর কাস্টমার বলেছিলেন একটু শসা দিতে, তাই জন্য ফ্রাইড রাইসের ওপর শসা গার্নিশ করে দেওয়া হচ্ছে। তো ভালোই লাগছে। যেটা বলছিলাম যে জানো তো, অনেকে অনেক রকমভাবে একটা মানুষকে ব্যাখ্যা করে, কিন্তু সেই মানুষটার সাথে মিশে তবে বোঝা যায় সেই মানুষটা কেমন। কখনো কারো কথায় দূর থেকে বা কারো কথা শুনে কাউকে জাজ করা উচিত না। আমি যখন একটা মানুষের সাথে মিশবো, সেই মানুষটা কেমন আমি তখনই বুঝতে পারবো, তাই না? তো এই কথাটা কেন বললাম জানো তো, কিছু মানুষ আছে এই আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে, তারা তাদের নানান ধরনের হিংসা বশে হোক, যে কোনো কারণেই হোক, ভীষণভাবে দুর্নাম করে বেড়ায়। তো শুনি, জানতে পারি, বুঝতে পারি সবটাই, কিন্তু কিছু বলি না। কারণ ওই রঞ্জনাদি একটা কথা বলেন না, কর্মা কাউকে ছাড়ে না। যে যেমন কর্ম করবে তাকে সেই ফলটা পেতেই হবে। সত্যি কথাই, এটা আমি বিশ্বাস করি, কর্মা কাউকে ছাড়ে না। কেউ যদি কারোর সাথে অন্যায় আচরণ করে, অন্যায় ব্যবহার করে, তাহলে তাকে তার ভোগান্তি মানে ভুগতেই হবে। কেউ ছাড় পাবে না, কেউ পার পাবে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। তো সকালবেলা তোমাদের জানো আমি সকালবেলা অ্যাফার্মেশন করি, এক গ্লাস ঠান্ডা জল খেয়ে মনটাকে শান্ত করি, আর ঈশ্বরের কাছে নিজের প্রার্থনা নিবেদন করি। তো চলো অ্যাফার্মেশনটা সেরে নিই, তারপর আমি ফিরে আসছি তোমাদের কাছে। তো এখন রেডি হব, দোকানে যাব। চলো আমাদের সাথে, আজকে দোকানটা আমি পরিষ্কার করবো, ইচ্ছা আছে।
চলো সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। আর একটা কথা তোমাদের বলতে চাই যে তোমরা একটু আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কারণ তোমাদের একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট এগুলো আমার কাছে অনেকখানি এই মুহূর্তে উপকারী হবে। কারণ আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে, একদম ভিউ আসছে না, সেই সাথে সাবস্ক্রিপশন, নতুন কোনো সাবস্ক্রিপশন আসছে না। তোমরা যদি একটু লাইক করো, বেশি বেশি করে ভিডিওটা দেখে তোমরা যদি একটু লাইক করো, যদি কমেন্ট করো বা যদি একটু শেয়ার করো, শেয়ার করলে তো অনেকেই দেখতে পাবে, তাদের ভালো লাগবে, সাবস্ক্রাইব করবে। তো তোমরা যদি একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো তাহলে আমার পক্ষে সত্যি খুব উপকার হয়। আর যারা নতুন আমার চ্যানেলে আসছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো আমি নিরুপায় হয়ে আমার মাঝখানে ভিডিওটা অফ করেছিলাম, অনেকদিন দিতে পারিনি। তোমরা তো সবই জানো যে আমার কিরকম একটা জীবনযুদ্ধ চলে, সেই জন্য আমার মানে ইউটিউব থেকে আমার ভিডিওটাকে মানে রেকমেন্ড করা বন্ধ করে দিয়েছে। প্রবাবলি ইউটিউব এখন একদমই আমার ভিডিও রেকমেন্ড করছে না। আমি অ্যানালিটিক্সে গিয়ে দেখলাম। তো প্লিজ তোমরা যদি একটু সবাই মিলে আমাকে সাপোর্ট করো তাহলে আমার চ্যানেলটা এগিয়ে যাবে, আমার আবার আগের মতন করে ভিউ আসতে শুরু করবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। আর দেখো, লাইক, শেয়ার, কমেন্ট বা সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না। প্লিজ তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো, পাশে থাকো। তুমি তো এলেই না, ঠিক আছে এখন তো বেরোচ্ছি, কথা বলা যাবে না, পরে আসবো। বৃষ্টি এখানেই দাঁড়াবে। কে যাবে? কোনটা? দাদা উঠবে। হ্যালো, গুড মর্নিং। ঘুম হয়েছে বাবা? তো ফ্রেন্ডস, রিক্সা করে এখন দোকানের দিকে চলেছি। আর এদিকে স্নেহাশিস ফোন করেছিল, আমার স্টুডেন্ট। তো ওর সাথে কথা বলতে বলতে যাচ্ছি। আর দোকানে গিয়ে অনেকগুলো কাজ সেরেছি, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়ে ওঠেনি আর কি। তো আমি এখন যেটা ভাবছি যে আমার তো এইভাবে ভিডিও করে এডিট করে দেওয়া পসিবল হচ্ছে না। তো আমি এখন যেটা চিন্তা করেছি যে ছোট ছোট শর্টস আকারে বা রিলস আকারে ভিডিও বানিয়ে আমি সকালে এসে দোকানে ভিডিওটা ভাবি করবো, কোথায় ভিডিও করবো, ভিডিও করার ফুরসতই পাই না। দোকানে এসে এত হুড়ি লেগে যায় যে ভিডিও করবো হয়েই ওঠে না। আমাদের তো আসলে আলাদা মতো মানে কোনো ভিডিও ক্যামেরাম্যান কিছু নেই। তো সবই আপনার হাত জগন্নাথ সামনে ভাই বাজিবাদ, সেই অবস্থা আর কি। তো দুজনে মিলে এমন কাজে লেগে পড়ি আর ভিডিও করাই হয় না। আর ভিডিও করাই হয়ে ওঠে না। তো যাই হোক, এখন বাড়ি ফিরছি। দোকানে চাপ ছিল, প্রচুর দিচ্ছিল, তো বাড়ি ফিরছি, পরে আবার ফিরে আসছি। গাইস, আমার মা কিরকম অঘরে ঘুমাচ্ছে। সকালবেলা এসে ভোরবেলা গিয়েছিল দোকানে, 12:30টার দিকে এসছে। তারপরে এখন এত ক্লান্ত, আবার একটু বাদে উঠে আবার দোকানে যাবে। তো দেখাই তোমাদেরকে। মা, 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 মামা, মামা,
প্রচন্ড ক্লান্ত। 12:30টার দিকে ফিরেছে, এখন ঘুমাচ্ছে। মা মা আমার রান্না করবে তো, ওঠো, দোকানে রান্না নিয়ে যেতে হবে তো, ওঠো। ও মা রান্না করবে না দোকানের জন্য? উঠে পড়ো। হাই গাইজ, ফিরেছি একটু আগে, শুয়ে পড়েছি। আর অল্পখানে আমাকে হেল্প করছে, আমি রান্না করবো। ঘরের রান্না সেভাবে হয়নি, ঘরের রান্নাও সেভাবে এখনো হয়নি। উঠে এখন মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করবো, আর একটু তরকারি রয়েছে ঘরে। আর দোকানে যেতে হবে, দোকানে একটা রান্না হবে, মিক্সড ভেজ হবে, পনির দিয়ে, সব সবজি দিয়ে, আর মটর চানা মশলা হবে। তো এগুলো নিয়ে একটু বাদে দোকানে যাব। খুব ব্যাড। চলো উঠি, রান্নাগুলো সেরে নিই। তো গাইস দেখতে পাচ্ছ আমার দোকানের সামনে দিয়ে কিন্তু ওই যে তিলোত্তমার বিচারের জন্য, বিচারের দাবিতে সাধারণ মানুষ প্রতিবাদ মিছিল করছে। তো দেখো, আর এদিকে মিমি দোকানে গিয়েছিল। আমার শরীরটা যেহেতু ভালো না, আমি টায়ার্ড হয়ে পড়েছি, তাই জন্য মিমি বললো, মা আমি তোমার একটা রুটি করে দেবো। ওই জন্য আমি বেলে দিচ্ছি, আর ও রুটি ভাজছে। সোনা মেয়ে আমার, কত বোঝে মায়ের কষ্ট। তো যাই হোক, আমি যেটা চিন্তা ভাবনা করছি যে দোকানে এসে আমাদের হোম ডেলিভারি রান্নাটা করব, এরকম একটা প্ল্যানিং করছি। যে কারণ সকালবেলা টিফিন বানিয়ে তারপর বাড়িতে গিয়ে হোম ডেলিভারি রান্না করা। তোমরা দেখতেই পাচ্ছ, এখন বাড়ি বসে আছি, পিছনে বেলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আজকে সন্ধ্যাবেলা এখান থেকে বেশ পরপর দুবার না, প্রথমে একটা গ্রুপ গেল, পরে আরো দুটো গ্রুপ গেল। বিমান জাস্টিস করতে করতে ওরা ওদের মিছিল নিয়ে গেল। এবং সত্যি কথা বলতে কি, যতবারই শুনছি গায়ে কাঁটা দিচ্ছে, গায়ে কাঁটা দিচ্ছে। মানে অবিশ্বাস্য ঘটনা যে আমাদের বাংলাতে এইভাবে প্রতিবাদ, মানে কি বলবো, এই ধরনের আন্দোলন, প্রতিবাদ বা আন্দোলন হতে পারে। এরকম একটা আন্দোলন বা এরকম প্রতিবাদ, আর তাতে এত মানুষ সামিল হয়েছেন, ভাবা যায় না। যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই নারকীয় ঘটনার অবর্ণনীয়। আর এই যে আমি বসে আছি, দোকানে বসে আছি, কাজ করছি, সারাদিনই দোকান নিয়ে কেটে যাচ্ছে, হোম ডেলিভারি রান্নার দোকান। সত্যি কথা বলতে কি, মন মানছে না, মনে হচ্ছে গিয়ে যেখানে ডাক্তাররা ধর্ণা দিচ্ছেন সেখানে ডাক্তারদের পাশে গিয়ে আমি ওদের সাথে সামিল হই। কিন্তু কিছু করার নেই, কারণ জীবন যুদ্ধজাত চালাতে হবে। কারণ আমার দিকে আমার পরিবার, আমার মুখাপেক্ষী, আমি যদি কাজ না করি তাহলে আমার উপার্জন হবে না, উপার্জন না হলে আমি আমার পরিবারের পাশে থাকতে পারবো না। এটাও একটা জীবন যুদ্ধ। তো তবে ভালো লাগছে যে রাজনৈতিক দল মত এইসবের ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষ অন্যায়টাকে অন্যায় বলার সৎসাহস রাখছে। এবং সত্যি কথা বলতে আজকের সময় দাঁড়িয়ে এইভাবে এতখানি নির্ভীকভাবে মানুষ যে প্রতিবাদে নেমেছে, মানে কতখানি দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ এইভাবে সোচ্চার হয়। এত বড় একটা অন্যায় কেউ মেনে নিতে পারেনি, অন্তত যাদের মেরুদণ্ডটা সোজা তারা তো মেনে নিতে পারেনি। তাই বহু মানুষ আজকে এই প্রতিবাদে সামিল হয়েছে। তো যাই হোক, চলো দোকানের কাজগুলো সেরে নিই, পরে আবার ফিরে আসছি। দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়েছি, বেরোবো, দোকান বন্ধ করবো, 11:30 বাজে। এবার আমরা বেরিয়ে যাবো। বিবি একটু আগেই চলে গেছে, আর এই যে হলুদ সব গোছাচ্ছে। টেবিলটাকে ভেতরে তুলবো, টেবিলটাকে ভেতরে ঢোকাবো।
তো চলো বাড়ি যাওয়া যাক। কি একটাও রিক্সা নেই, বৃষ্টি পড়ছে বাইরে, দেখো বৃষ্টি পড়ছে, একটাও রিক্সা নেই। একটা রিক্সা গেল, সেই রিক্সাটাকে বললো আসছি ফিরে, দেখা যাক যদি পাওয়া যায়, কারণ অনেকগুলো জিনিস ব্যাগপত্র থাকে সঙ্গে, তো ওই জন্য দেখো তো রিক্সা আসতে হবে না, না আসবে বললো। তো কালকে ওই অবস্থা হয়েছিল, এমনি রাত হয়ে গেলে 11টার পরে রিক্সা কম থাকে, তার মধ্যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে আরও রিক্সা কম। তো চলো দেখা যাক কি হয়। একদম কালারফুল রিক্সা দেখতে পাচ্ছ, পিছনে পেছনে লাইট, দারুণ রিক্সা দেখি। দেখ চলো বাড়ি যাওয়া যাক, পরে তোমার সাথে কথা বলছি, বাড়ি ফিরে কথা বলছি। বাড়ি ফিরে এসেছি আর একটু রিল্যাক্স হয়ে আছি আর কি, একটুখানি শুয়ে পড়েছি, কোমর পিঠ অসম্ভব ব্যথা। তো এখনো খাওয়া হয়নি, দেরি আছে, এখনো খেতে অনেক কাজ বাকি আছে। তো চলো আর বিশেষ কিছু কথা বলছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আবার চলে আসবো পরবর্তী আর একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে অন্য এক সময়, নেক্সট দিন। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো শুভরাত্রি।